নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। শুরুতে যে খবরে নজর রাখবো, বেলঘরিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডি তল্লাশি। প্রায় 24 ঘন্টার অভিযান শেষে আটক রমেশ প্রসাদ। এই খবরে যাব, তবে তার আগে দেখে নেব একটি দুর্ঘটনার খবর। পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনায় মৃত 4। সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আইমুন্ডি গ্রামের কাছে। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে মফস্বল থানার পুলিশ। পিকআপ ভ্যানে দুর্ঘটনায় মৃত 4। পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনায় মৃত 4। সকালে এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আইমুন্ডি গ্রামের কাছে। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে মফস্বল থানার পুলিশ। মৃতের সংখ্যা বেড়ে 5-এ দাঁড়িয়েছে। পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের এবং এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আইমুন্ডি গ্রামের কাছে। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের এবং আহত বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরুলিয়ার শওকত আলী প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শওকত, কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, কি জানা যাচ্ছে? কয়েকজন ছাগল ব্যবসায়ী তারা রামমতি এবং চৈতন্যী গ্রাম থেকে তারা একটি পিকআপ ভ্যান করে পুরুলিয়ার দিকে আসছিলেন। পিকআপ ভ্যান করে সেই সময় যেটা খবর যে সে সময় ওই পিকআপ ভ্যান গাড়ির সামনের চাকাটি খুলে যায়, যার ফলে সে গাড়িটি পাল্টে গেছে সেখানে এবং বেশ কয়েকজন আহত হয়। তো আর গাড়ির মধ্যে প্রায় 20 থেকে 25 জন ছিলেন সেখানে। তাদের সেই ঘটনা খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছায় এবং তাদেরকে তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট হাসপাতাল নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন এবং বাকি জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে অন্য রাঁচিতে নিয়ে যাওয়া হয় এবং যাওয়ার পরে সেই ব্যক্তির রাস্তায় মৃত্যু হয়। সেই ঘটনা এখন পর্যন্ত মোট 5 জনের মৃত্যু হয়েছে এবং বাকি যারা আহত রয়েছেন তারা কিন্তু পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে শওকত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পিকআপ ভ্যান উল্টে মর্মান্তিক দুর্ঘটনা এবং এই ঘটনায় ইতিমধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। আহতরা হাসপাতালে ভর্তি আছে, তাদের চিকিৎসা চলছে।